কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, যার সংক্ষিপ্ত নাম কেএনএফ, দেশের পার্বত্য অঞ্চলে হঠাৎ মাথাচাড়া দেওয়া সংগঠনটি এখন ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশের চেষ্টা করছে বলে জানা গেছে। স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করার নীল নকশাও বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছে তারা। শুরুর দিকে শান্তিপ্রিয় সংগঠন হিসেবে কাজ করলেও বর্তমানে বিষধর সাপের মতো ফনা তুলতে শুরু করেছে বিচ্ছিন্নবাদী আঞ্চলিক এই সংগঠনটি। ইতিমধ্যে কেএনএফ বানিয়েছে নিজস্ব পতাকা, তৈরি করেছে মন গড়া মানচিত্র, আর এসব বাস্তবায়নের লক্ষ্যে তারা আলাদা রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাহাড়ের ক্ষুদ্র নিগৃষ্টি নারী ও পুরুষদের সমন্বয়ে গড়েছে প্রশিক্ষিত নিজস্ব বাহিনী, যাদেরকে দেয়া হচ্ছে সামরিক বাহিনীর আদলে কমান্ডো প্রশিক্ষণ। সংশ্লিষ্টদের তথ্য মতে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, যেখানে অনেক আগে থেকেই অন্তত 4টি আঞ্চলিক সংগঠন পাহাড়ি জনপদকে নানাভাবে অশান্ত রাখায় ব্যস্ত, সেখানে নতুন করে কেএনএফ এর ভূখণ্ড আলাদা করার অপতৎপরতা আরও উদ্বেগ বাড়িয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। বিচ্ছিন্নবাদী এই সংগঠনটি কথিত নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারিয়ার সদস্যদের সশস্ত্র প্রশিক্ষণও দিয়ে যাচ্ছে। কুমিল্লা, সিলেট সহ বিভিন্ন স্থান থেকে নির্দেশ হওয়া অন্তত 38 জঙ্গি বর্তমানে কেএনএফ এর অধীনে দুর্গম পাহাড়ে রয়েছে বলে জানিয়েছে র্যাব। এই প্রেক্ষাপটে বান্দরবনের রুমা উপজেলার দুর্গম ও অনেক উঁচু একটি পাহাড় ঘিরে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও র্যাব। সেখানে অনেক সংখ্যক সেনা সদস্য অংশ নিয়েছে বলেও জানা গেছে। এই প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিষদ দপ্তরের পরিচালক লে কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাশিদুজ্জামান সময়ের আলোকে বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থ সরকারের অন্যান্য সংস্থার সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেএনএফ মূলত পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক নতুন সংগঠন, যার পূর্ণাঙ্গ নাম কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। সময়ের আলোর হাতে আসা তথ্য উপাত্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কেএনএফ পার্বত্য 3 জেলার মধ্যে প্রায় অর্ধেক আয়তনের অঞ্চল তথা লামা, রোমা, আলীকদম, থানসি, বোয়াংছড়ি, বিলাইছড়ি আশেপাশের এলাকা নিয়ে একটি মনগড়া মানচিত্র তৈরি করেছে। এই মানচিত্রে তারা প্রস্তাবিত হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সীমানা, জেলা, উপজেলা সীমানা নির্ধারণ করেছে। পাহাড়ের বম, পংখুয়া, খুমি, ম্র ও খিয়াং নামক ক্ষুদ্র 6টি জাতি সমন্বয়ে গঠন করা হয়েছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ। বর্তমানে কেএনএফ এর প্রধান হলেন নাথাম বম। এই প্রসঙ্গে বান্দরবন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান সময়ের আলোকে বলেন, শুধু কেএনএফ নয়, পার্বত্য চট্টগ্রামে যে কয়টি আঞ্চলিক সশস্ত্র সংগঠন রয়েছে তারা সবাই মিলে এই ভূখণ্ডকে আলাদা রাষ্ট্র তথা জুমল্যান্ড প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে যাচ্ছে। এরা দেশের শত্রু, স্বাধীন সার্বভৌমত্বের জন্য বরাবরই হুমকি এরা। কেএনএফ এর কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ ও তথ্যচিত্রে দেখা যায়, 1 মিনিটের একটি ফুটেজে শতাধিক উপজাতি নারী পুরুষ, যা শৃঙ্খল বাহিনীর মতো দাঁড়িয়ে সস্বরে ইংরেজি বলেছিলেন, নো ফুল নো স্টেড নো রেস্ট, অর্থাৎ পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যতীত অবসর নয়। ফুটেজ দেখলে দেখা যায় দুর্গম কোনো পাহাড়ে তাদের সামরিক প্রশিক্ষণের সময় এই ভিডিও ধারণ করা হয়েছে। সংগঠনের নামে তারা একটি লোগো বানিয়েছে, যেখানে সংগঠনের প্রতিষ্ঠাকাল উল্লেখ রয়েছে 2008 সাল।